হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আজকে আমরা থাকবো আরো একটা নতুন হোটেলে। আজকে আমাদের হোটেল হচ্ছে বসতি বে রিসোর্ট। আর এই হোটেলটাও কিন্তু সুগন্ধা এবং কলাতলি বিচের ঠিক মাঝখানে অবস্থিত। এবং আমরা আগের দিন যে হোটেল অস্টারিকোতে ছিলাম ঠিক তার পাশেই এই বসতি বে রিসোর্টটি অবস্থিত। এবার আমরা চেষ্টা করেছি কক্সবাজারে যে 4 দিন থাকবো এই 4 দিনে প্রিমিয়াম রুমে থাকবো, কিন্তু হোটেল ভাড়া থাকবে বাজেট ফ্রেন্ডলি। দেখতেই পাচ্ছেন হোটেলে ঢোকার পথে কত সুন্দর করে রেড কার্পেট বিছিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে হোটেলের লবি। সুন্দর করে সোফা সেট দিয়ে সাজিয়ে রাখা আছে সবার বসার জন্য। এখানে কিন্তু একটা টিভিও আছে। আর এই সাইডটাতে রয়েছে রিসিপশন। আমাদের হোটেল রুমে থাকার জন্য যে ফর্মালিটিগুলো পূরণ করা দরকার সেগুলোই পূরণ করছে আমার বর। এই সাইডটাতে রয়েছে সিঁড়ি আর তার পাশেই রয়েছে লিফট। আর আজকে আমাদের রুম নিয়েছি 6 তলাতে, সিভিউ রুম। আমরা লিফটে করে অলরেডি 6 তলায় চলে আসছি। একটু সামনে হাঁটলেই আমাদের রুম। আমাদের রুম নাম্বার 603। আমার কিন্তু রুমটা অনেক ভালো লেগেছে। রুমে আগেই হোটেল বয় এসে ব্যাগ রেখে গিয়েছে। এখানে একটা টেবিল রাখা আছে ব্যাগ রাখার জন্য। এই সাইডটাতে রয়েছে 3 সিটের একটা সোফা সেট, একটা টি টেবিল এবং 2টা চেয়ারও রাখা আছে। টি টেবিলের উপরে কমপ্লিমেন্টারি পানি, টিস্যু গ্লাস রাখা আছে। এছাড়াও রুমের ইন্টেরিয়রের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আর এটা কিন্তু একটা এসি রুম। এই সাইডটাতে রয়েছে একটা দেয়াল ক্যাবিনেট। ক্যাবিনেটের ভিতরে কিছু হ্যাঙ্গারও রাখা আছে। এছাড়াও এখানে কিন্তু অনেক সুন্দর একটা কিউট ফ্রিজ রাখা আছে। আর এটা হলো মূল বেডরুম। বেডরুমে এখানে একটা থাই গ্লাসের পার্টিশন করা আছে। বেডরুমে প্রবেশ করেই প্রথমে রয়েছে একটা ড্রেসিং টেবিল, তার পাশে রয়েছে একটা বেডসাইড টেবিল। আর দেখেন কত বড় একটা কিং সাইজের বেড রয়েছে। আর এই বেডের উপরের ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর। আবার বেডের উপর কিন্তু কত সুন্দর করে তাওয়াল দিয়ে ডেকোরেশনও করে রেখেছে। বেডের ঠিক অপোজিট দেয়ালে একটা বড় এলইডি টিভি দেওয়া আছে। এবার চলেন একটু এই রুমের ওয়াশরুমটা দেখে আসি। ওয়াশরুমে প্রবেশ করেই সাইডে রয়েছে বড়সড় একটা বেসিন। বেসিনের উপরে মোটামুটি বড় একটা মিররও দেওয়া আছে। এই সাইডটাতে তাওয়াল স্ট্যান্ড করা আছে। এখানে রয়েছে হাই কমোড। এছাড়াও একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে, তা হলো এখানে শাওয়ারের জায়গাটা কিন্তু সম্পূর্ণ আলাদা পর্দা দিয়ে করা আছে। ওয়াশরুমটা কিন্তু মোটামুটি ভালোই বড় আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরপরে চলে যাব আমাদের এই রুমের সবথেকে ইন্টারেস্টিং জিনিস দেখতে। এই রুমে 2 জায়গা থেকে আপনি সি ভিউ এবং সিটি ভিউ একসাথে দেখতে পাবেন। পর্দা সরালে সামনের জানালা থেকে সি ভিউ এবং সিটি ভিউ দুইটাই একসাথে দেখা যাবে। এবার আমরা চলে যাব ব্যালকনিতে। ব্যালকনিতে বসে ভিউ উপভোগ করার জন্য এখানে 2টা চেয়ার রাখা আছে। এছাড়াও ব্যালকনি থেকে কিন্তু সি ভিউ এবং সিটি ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজারের মেইন রাস্তা। এই সাইডটাতে হচ্ছে কলাতলি বিচ আর এই সাইডটাতে হচ্ছে সুগন্ধা বিচ। আর সামনে রয়েছে এইরকম সুন্দর সি ভিউ। বসতি বে রিসোর্ট কিন্তু একদম সুগন্ধা বিচ এবং কলাতলি বিচের ঠিক মাঝামাঝি অবস্থিত, হোটেল সি প্যালেসের অপোজিটে।
আজকে আমাদের এই রুমের ভাড়া ছিল মাত্র ৩,৫০০ টাকা। ভাবা যায়, মাত্র ৩,৫০০ টাকায় এত কিছু। আর এই রুমটার নাম ছিল হানিমুন সুইট ডিলাক্স। এছাড়াও এই রুমের সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়াও এই হোটেলের রুফটপটা কিন্তু বেশ সুন্দর। হোটেলের রুফটপ থেকেও কিন্তু অনেক সুন্দর সি ভিউ এবং সিটি ভিউ দুইটাই দেখা যায়। এছাড়াও এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে রুফটপে। আজ এই পর্যন্ত। দেখা হবে কক্সবাজারের নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।